আমাকে। তোমার কি হয়েছে সৈকত? কিছু না, সারা জীবন এইভাবে থাকবে তো আমার পাশে? সারা বাড়িতে কোনো চিরুনি খুঁজে পাচ্ছি না, চুলটা আঁচাতে হবে না। কি হয়েছে? ঘরে এখন যাওয়া যাবে না, এখন নো এন্ট্রি। কেন? আরে বুঝতে পারছিস না, ওরে বড়দি আর কি আমি কি বলছিস আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আরে বাবা চুলটা আঁচাতে হবে, নাহলে আমি নীলকে খাওয়াই। তোরে আঁচড়াবি না, এত করে বলছিস তুই কিছু বুঝতে পারছিস না। আরে এলাম তো বুঝতে পারছি না, আমাকে চুলটা কি বল 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 বল। ওরে বড়দি আর কি বল? আরে বড়দি দোয়েল, বলছিলাম যে রাই এবার কিন্তু খুব বকা খাবি। শোন, তোর দিদি আর জামাইবাবু এমন কিছু করছিল না যার জন্য তুই। কি মুশকিল না, এরকম শালিকা যার বাড়িতে থাকে সে কি করতে পারে বলো তো? তুমি ছাড়ো তো, রাইয়ের সবকিছুতেই বেশি বেশি। বাবা বাবা বাবা, এখন যত দোষ সব নন্দ ঘোষ। ঠিক আছে, আমি তাহলে মেজদিকে সব বলে দিই। এই মেজদি জানো কোথায় যাচ্ছে জামাইবাবু? হ্যাঁ কি যেন বলছিলে? যেখানে যে বাড়িতে এরকম শালিকা থাকে সেখানে কোনো কিছু করার উপায় নেই। দোয়েল, কি 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 দিদি কি 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 যা আজকে আমাকে ডিস্টার্ব করবে না। আরে এই দোয়েল, আরে যত নিকুচি করেছে বোতামের। আরে কই গো, কোথায় গেলে গো? আরে এসব কি আমার কম্ব নাকি? আরে বোতামটা একটু লাগিয়ে দিয়ে যাবে তো। আরে ও বাবা, এই কি হচ্ছে? বোতাম লাগাতে পারছি, একটু লাগিয়ে দিত। এই ছোটখাটো কাজের জন্য তুমি মাকে ডাকছো? আমি তো আছি, আমি করে দিচ্ছি। দেখো এটা কি করছিস? হ্যাঁ, এটা বিয়ে বাড়ির পোশাক হয়েছে? হ্যাঁ না, কথা বলতে হবে না, কথা বলতে। আমি তোর মাকে বলছি, আমার ওই বিয়ের সময়কার ওই গরদের পাঞ্জাবিটা তোকে। আমি তোমার গরদের পাঞ্জাবি পরবো না বাবা। কেন কেন? ওটা খারাপ, বল ওটা খারাপ। কতবার পড়েছিস তো? হ্যাঁ বাবা, কতবার পড়েছি বলি তো। দাদা আর আমি ছোটবেলা থেকে অনেকবার পড়েছি, ওটার অবস্থা খারাপ হয়ে গেছে বাবা, ওটা আর বার করো না। আর তার উপর আমি পাজামা পাঞ্জাবি পড়েছিলাম, বুঝো না, দায়িত্ববান লোক, চারিদিকে কত নজর রাখতে হয়, খাটাখাটনি রয়েছে, কোথায় কি লেগে যাবে, পাঞ্জাবিটা খারাপ হয়ে যাবে না কি? তার থেকে আমার এই শার্ট প্যান্টই ঠিক আছে, বেশ ফ্রি। আরে তৈরি থাকা যায়, বুঝলে? কিসের তৈরি থাকা যায়? কখন কি হয়ে যায় তো বলা যায় না, তখন কাকে রাখবে? এই সুজনকে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো কি? আমি না থাকলে এই মৈত্র বাড়িটার কি হতো। তবে হ্যাঁ বাবা, বাবা একটা কথা বলে রাখি গোপনে। কি রে? চোখ কান খোলা রাখতে হয় বাবা, দিনকাল ভালো না, যা খুশি তাই হতে পারে। সব কথা তোর আজকাল বড্ড হেয়ালি, বড্ড হেয়ালি আমি দেখতে পাচ্ছি। এটা স্বাভাবিক নয়। কি কি কি? তুই বিয়ের যাবতীয় দায়িত্ব কাকে দিয়েছ? আমাকে, তাই না? তাহলে অবহেলা করলে চলে বাবা, একটা বিয়ে আছে না। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিচ্ছিস, কি হয়েছে? থার্মোকলের থালা আর গ্লাসগুলো অর্ডার দিয়ে এলাম, সেগুলো কি আমাকে আনতে হবে? যা চটকে নিয়ে যা। ও হ্যাঁ, আমি আসছি। এই যে এটা কে নেবে? ও টাকাও তো নিতে হবে, আসছে। থানার পাশের দোকানটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সাইকেলটা নিয়ে যাবি। সন্দীপ, কার সঙ্গে কি করে কথা বলতে হয় তুমি এখনো শিখলে না? তুমি কার সঙ্গে কথা বলছো জানো? বরকর্তা। হ্যাঁ বরকর্তা। তুমিও চলো, আমি আসি। এই যে বরকর্তা, ফেরবার সময় ইরফানদাকে একটু তাড়া দিয়ে আসবি। ভগবান জানে শুনতে পেলি না। সত্যি কি হলো? জুঁইকে একটা কথা বলতে বিমালুম ভুলে গেছি। বৌদি, ও বৌদি, কাকিমা জিজ্ঞেস করছে যে বরযাত্রীদের মিষ্টি কিসে দেওয়া হবে। মা না আজকাল সবকিছুতে একটু বেশি টেনশন করে জানো। ওই তো রান্নাঘরের বাদিকে দেওয়াল আলমারিতে সবকিছু গুছিয়ে রেখেছি। আচ্ছা, ওলে বাবা
এটা কে? তুমি এখনো রেডি হওনি? বলে শোন আমার। বলো না, আমি হিসি করে দিয়েছি প্যান্টে, তাই মা চেঞ্জ করিয়ে দিয়েছে। দেখেছো, মামি রেডি, মা রেডি। মুস্কান আন্টির বিয়ে এক্ষুনি শুরু হয়ে যাবে, আমরা যেতে পারবো না। কি হবে? কি দেখছিস? কি দেখছিস? কি হয়েছে? দোয়েল, তোমাকে তো একটা জিনিসই দেখাইনি আমি। কি গো? ওই মারবো। কি দেখাচ্ছে দেখো, মামিকে দেখো। ও মা, কি সুন্দর। আর বলো না, সেদিন মুস্কানের বিয়ের বাজার করতে গিয়েছিলাম, এটা দেখে পছন্দ হয়ে গেল। ভালো হয়েছে গো, খুব সুন্দর হয়েছে। তুমি পড়বে তো? ভাবছি অপর্ণাদের সেদিন জোর করলো কিনে নিলাম, কিন্তু এখন যেন কেমন লাগছে। পড়ো না, খুব সুন্দর লাগবে তোমাকে দেখতে। তো অন্যদিন পরবো, থাক। পড়ো না, মিষ্টি লাগবে বলছি। ভালো লাগছে না, অন্যদিন পরবো। আরে বলছি শোনো না বৌদি, খুব ভালো লাগবে দেখতে। জুই, আরে গেলেটা কোথায়? আসছি। এই দোয়েল, তুমি একটু বসো, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি হয়েছে? বসো। দেখো তো চাচি, কেমন লাগছে আমাদের মুস্কানকে? কই দেখি দেখি। কি সুন্দর দেখাচ্ছে না গো। আমার তোকে দেখে গান গাইতে ইচ্ছে করছে। কি হলো? তুমি আর গান? কেন, আমি গাইতে পারি না নাকি? হ্যাঁ, ওর জন্য একটা গান গাই। ও চাঁদ সামলে রেখো জোছনাকে, ও চাঁদ সামলে রেখো জোছনাকে, কারো নজর লাগতে পারে ও চাঁদ। থ্যাংক ইউ। ও, মুস্কানকে দেখে বেসুরো হলেও তুমি গান করলে, আমার জন্য তো কখনো গাইতে দেখিনি। এই দেখো, এই জন্য বলে মেয়েরা জন্মগত হিংসুটে। উফ, কি না, মরেছি যে প্রেম করে। বাপরে বাপ। কিরে রাই, কি ব্যাপার? কৃষ্ণা তো মুস্কানকে দেখে একদম পাগল হয়ে গেল। তাহলেই ভাব মুস্কান, আজকে বেচারা মিজানুরের কি অবস্থা হবে। সবই তো আল্লাহর দোয়া বেটে। এখন ভালো ভালো শাদিটা মিটে গেলে আমি একটু শান্তি পাই। আচ্ছা চাচি, তুমি কেন শুধু শুধু এত চিন্তা করছো বলো তো? আমাদের মুস্কানের মতন ভালো মেয়ের ভালোই হবে। কেন জানো? কারণ ভগবানও ওর ভালো চান। তুমি দেখবে খুব ভালো করে, খুব শান্তিতে ওর বিয়েটা মিটে যাবে। তোমার কথাই যেন সত্যি হয় বেটি। আল্লাহ যেন তোমার কথা শোনেন। স্যার, স্যার, ইরফানদা আছেন? না, উনি নেই। ও, কখন আসবেন কিছু জানেন? স্যার সেকেন্ড হাফে ফিরবেন।
আমাদের বাড়িতেই যাবে, তাই থানায় সেকেন্ড হাফে আসবে। ঠিক আছে। বলছিলাম স্যারকে কি কিছু বলতে হবে? না ঠিক আছে, কিছু বলতে হবে না, আসছি। মুখটা কেমন যেন দেখেছেন? না মানে দেখেছো কোথায়? আমি না, মনে পড়ছে না। এ তো মিজানুর। হ্যাঁ, আমি শিওর এটা মিজানুরই। তার মানে আমি ঠিকই ছিলাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করো, এই লোকটা কি করেছে? কি করেছে বলছো? কি বলো, কি করে চলেছে? এদেশ থেকে মেয়েদের ভুলিয়ে বিদেশে পাচার করে দেয়, মেয়ে পাচারকারী দলের পান্ডা। মুস্কানকে আমাকে এখনই বাড়ি যেতে হবে, কিন্তু কেউ কি আমার কথা শুনবে? কি করে বা বলবো? ইরফানদা যদি এর মধ্যে বাড়ি এসে থাকে তাহলে ভালো হয়। এতক্ষণে যদি মিজানুর চলে এসে থাকে তাহলে তো সত্যি বলছি রে, একেবারে হিরো।
আর কিছুক্ষণ পর আমাদের মুস্কান মিজানুরের হয়ে যাবে। কি রে ভয় করছে? দেখি দেখি। না না ভয় করতে যাবে কেন? বিয়ের কিছুদিন পরেই দেখবি মুস্কান মিজানুরের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। কখনো না। লজ্জা পাচ্ছে দেখ। এই মিস্তি চল ওদিকটা দেখি কি হচ্ছে কে জানে। তুমি একাই বস থাকো, একটু দেখে আসি তোমার বরকে। এই দাঁড়া, আরে তুই না সবসময় দৌড়াস, দাঁড়া না। মালিক তিনি যে ঠিক করেছেন সেটা আমাকে মেনে নিতে হবে। আপনি একটু শোনেন। কি মিজানুর ভাই, শেষমেশ দিনটা এসেই গেল। হ্যাঁ কেমন লাগছে? ভালো তো? ভালোই তো লাগবে, এই দিনটার অপেক্ষা তো সবাই করে থাকে। হ্যাঁ আমি কিন্তু করি। তুই কে বলবো না সমস্ত ঠিকঠাক চলছে তো নাকি? খুব গরম লাগছে মনে হচ্ছে ওটা। তাই তো সকলে কিরকম ঘেমে ঘেমে গেছে মনে হচ্ছে। না আমাদের কোনো অসুবিধা হচ্ছে না না তা বলবে না। ও সন্দীপ তুই একটা কাজ করতে গেলে এই ঘরে একটা বড় দিকে একটা পেডেস্টাল ফ্যানের ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। এ কি সব তো শুধুমাত্র গ্লাস হাতে করে বোঝাচ্ছে, মিষ্টি নেই কেন? কি ব্যাপারটা? মিষ্টি এনে দেওয়া হবে এদেরকে? হ্যাঁ দেখছি মানে আমি যেদিকটা দেখবো না বুঝলেন, সেদিকটা দিয়ে একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। না না ঠিক আছে, ওসব দরকার নেই। এটা মিটিয়েই না আপনারা চিন্তা করবেন না, শাদি তো মিটবে। আমি দেখছি না। জয় জয় কোথায় গেলে রে? ও মা জয়! যত ইচ্ছে ডেকে নিন, তারপর তো শুধুই মিজানুরের। এই লোকটা কি করেছে? কি করেছে বলছো কি? এদেশ থেকে মেয়েদের ভুলিয়ে বিদেশে পাচার করে দেয়। মেয়ে পাচারকারী দলের পান্ডা।